ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে এ টু জেড আলোচনা করব। প্র্যাকটিক্যালের সিলেবাস কী, কিভাবে তুমি ল্যাব কপি তৈরি করবে, ভাইভাতে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন হতে পারে, কিভাবে প্রস্তুতি নিলে তুমি ফুল মার্কস পেতে পারো, প্র্যাকটিক্যাল এক্সাম কখন হয় এবং এই পরীক্ষাতে অ্যাবসেন্ট হলে কি হবে, এই সমস্ত কিছু নিয়ে আজ তোমাদের সামনে আমি আলোচনা করব। তবে পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম আসছে ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্র্যাকটিক্যালের সিলেবাস কী আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্র্যাকটিক্যালে ফুল মার্কস 30 লেখা আছে এবং প্রথমে যেটা সিলেবাসে দেওয়া আছে সেটা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল থেকে ওয়ার্কশিট তৈরি করতে হবে, যেখানে ইমপ্লিমেন্টেশনের জন্য 9 নাম্বার এবং আউটপুটের জন্য 3 নাম্বার, টোটাল 12 নাম্বার। এবং ওয়েব পেজ ডিজাইন আছে ইউজিং এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইনের জন্য 10 নাম্বার টোটাল, সেখানে 3 নাম্বার ডিজাইনের জন্য, 5 মার্কস কোডিংয়ের জন্য এবং আউটপুটের জন্য থাকবে 2 নাম্বার। এই হলো 22 নাম্বার। এরপর আসছি ল্যাব কপি নিয়ে। তোমরা কিভাবে ল্যাব কপি বানাবে। ল্যাব কপির জন্য আছে 3 নাম্বার। তোমাদের একটা কথা এখানে জানা প্রয়োজন, পুরনো সিলেবাসে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স ক্লাস 11-12-এ প্রজেক্ট ছিল, কিন্তু বর্তমানে নতুন সেমিস্টার সিস্টেমে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টে প্রজেক্ট নেই, সেখানে শুধুমাত্র ল্যাব কপি বানাতে হবে। তোমরা ল্যাব কপি কিভাবে বানাবে। ল্যাব কপি বানানোর জন্য কাউন্সিল থেকে কিছু সাজেস্টেড এমএস এক্সেল দিয়েছে, এখানে আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরেছি, পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে 1 থেকে 9 এই 9টি এমএস এক্সেলের জন্য সাজেস্টেড ল্যাবের প্রিপারেশানের জন্য দেওয়া হয়েছে এবং এইগুলো তোমরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যে ল্যাব হবে তোমাদের, সেই ল্যাবে কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং তৈরি করে নেবে এবং সেইগুলো তোমাদের ল্যাব কপিতে লিখতে হবে। এবার নেক্সট আসছি, সেমিস্টার 2তে তোমাদের এইচটিএমএল পড়ানো হয়, সেই এইচটিএমএলের প্র্যাকটিক্যাল আছে। এখানে এইচটিএমএলের প্র্যাকটিক্যাল দেওয়া আছে 5টা। এই 5টা এইচটিএমএলের প্র্যাকটিক্যালও কিন্তু তোমাদেরকে ল্যাবে রেডি করতে হবে এবং ল্যাব কপিতে তোমাদেরকে এগুলো সমস্ত লিখতে হবে। এটা হলো মিনিমাম। এবার যে স্কুলে যে টিচার যেমন করাবেন, তোমরা কিন্তু ল্যাব কপিতে সেই ডেট অনুযায়ী সেভাবে ল্যাব কপি রেডি করে নেবে। এবার ল্যাব কপি নিয়ে যদি তোমাদের কোনো অসুবিধে থাকে, রেডিমেড ল্যাব কপি চাও, বাজারে নিউ লাইট পাবলিকেশনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ল্যাব কপি আছে, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো এবং সেভাবেও কিন্তু তোমরা বই কিনে ল্যাব কপি বানাতে পারো। এবার আসছি ভাইবা নিয়ে। ভাইবা থেকে থাকবে 5 নাম্বার, 4 নম্বরে ভাইবা দেওয়া আছে এবং এখানে 5 মার্কস লেখা আছে। ভাইবা থেকে যে 5 নাম্বার থাকবে তার প্রশ্ন কিন্তু এমএস এক্সেল এবং এইচটিএমএল এখান থেকেই ধরা হবে। অর্থাৎ তোমাদের যেদিন প্র্যাকটিক্যাল এক্সাম থাকবে, সেই প্র্যাকটিক্যাল এক্সামের দিন তোমাদেরকে ভাইবা ধরা হবে এবং সেখান থেকে 2, 4, 5টা বিভিন্নভাবে প্রশ্ন করা হতে পারে এবং সেই প্রশ্নগুলো কিন্তু এমএস এক্সেল এবং এইচটিএমএলে থাকবে। এইবার পরে আসছি কিভাবে প্রিপারেশান নিলে তুমি ক্লাস 11 প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাবে। প্রথম প্রশ্ন, ফুল মার্কস পাওয়ার ব্যাপারে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু সারা বছর প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে টিচার যে ল্যাব করাবেন সেইগুলো কিন্তু তোমাকে ল্যাব কপিতে সুন্দর করে টুকে নিতে হবে এবং তোমাকে ভাইবার জন্য প্রিপারেশান নিতে হবে এবং পরীক্ষার দিন যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্র তোমাকে যেমন কম্পিউটারে করে দেখাতে হবে, তেমন খাতায়ও কিন্তু যা করলে সেইগুলো স্টেপ বাই স্টেপ অ্যানসার তোমাকে খাতায় লিখতে হবে এবং প্রতিটা খাতায় লেখার সময়, প্রতিটা প্রশ্নের উত্তর লেখার সময় তুমি লিখবে আমি করলাম, এমএস এক্সেল ওপেন করলাম, সমস্ত কিছু আমি করলাম বলে লিখতে হবে, করতে হবে এই ভাষা লেখা যাবে না। আর এবার কি আছে যে তোমরা যেটা করবে, এমএস এক্সেলে যখন পরীক্ষা দেবে তার ইমপ্লিমেন্টেশান করলে এবং তার যে আউটপুট স্ক্রিন যেটা আসছে, যদি তোমাদের ল্যাবে প্রিন্ট নেওয়ার কোনো অপশান থাকে তাহলে তোমরা প্রিন্ট নিতে পারো, নাহলে কিন্তু আউটপুট তোমাদের হাতে লিখে দিয়ে আসতে হবে
এবং তোমরা ল্যাব কপি যে বানাবে সেখানেও কিন্তু এমএস এক্সেল বা এইচটিএমএল এর কোডিং ডিজাইন করার সঙ্গে সঙ্গে আউটপুটও কিন্তু লিখে রাখতে হবে। পুরো সারা বছর তোমরা যদি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে এই প্রিপারেশানটা নিয়ে থাকো তাহলে কিন্তু প্র্যাকটিক্যালে তুমি ফুল মার্কস পেতে পারো। এবার আসছি যে এই পরীক্ষাতে যদি তুমি অ্যাবসেন্ট হও তাহলে কি হবে। এই পরীক্ষাতে অ্যাবসেন্ট হলে তোমার কিন্তু ক্লাস 11 পাস হবে না, তোমাকে আবার নেক্সট ইয়ারে আবার ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এক্সাম দিতে হবে এবং আবার প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে ক্লাস 11 পাস করতে হবে। তাই এই ব্যাপারটা কিন্তু সাবধান, তোমরা কিন্তু ক্লাস 11-এর কোনো প্র্যাকটিক্যাল এক্সামে অ্যাবসেন্ট হবে না। প্র্যাকটিক্যাল এক্সাম কখন হয়? প্র্যাকটিক্যাল এক্সাম কখন হবে, সেমিস্টার 1-এর তোমাদের এক্সাম হয়ে যাবে সেপ্টেম্বরে, সেমিস্টার 2-এর এক্সাম হবে ফেব্রুয়ারি বা মার্চে, এবং এই সেমিস্টার 2-এর এক্সামের পর মার্চ মাসে তোমাদের কিন্তু প্রতি বছর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। ঠিক একইভাবে ক্লাস 12-এর জন্যও কিন্তু সেমিস্টার 4 এক্সামে থিওরি হয়ে যাবে, এক্সাম হবে, অর্থাৎ সেমিস্টার 4 থিওরি কমপ্লিট হওয়ার পরেই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। যারা ক্লাস 12-এ উঠবে 11 থেকে তারা যদি প্র্যাকটিক্যালে অ্যাবসেন্ট হয় তাহলে কী হবে? সেখানে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 থিওরি এক্সাম দিতে হবে না, কিন্তু সামনের বছর আবার কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, তারপর কিন্তু এইচএস পাসের সার্টিফিকেট এবং মার্কশিট তোমরা হাতে পাবে। তাই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু ইম্পর্ট্যান্ট। সাবজেক্টে প্র্যাকটিক্যাল বেসড, সেখানে কিন্তু 30 নাম্বার আছে, তাহলে 30 নাম্বারটা কিন্তু কম নয়। আর প্র্যাকটিক্যালের পাস নাম্বার হচ্ছে কিন্তু 9, তোমরা কিন্তু 9-এর কম পেলে প্র্যাকটিক্যালে ফেল করে যাবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।